দেখলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেমার দিয়া কত বৎসর বেমার রাখলা। দুই রিওয়ায়াত দেখলাম, এক রিওয়ায়াত দেখলাম 12 বৎসর, আর এক রিওয়ায়াত আছে 18 বৎসর বেমারি অবস্থা ছিল। তারপরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিছেন কোন দিন? বলে আশুরার দিন। সুবহানাল্লাহ। ওয়াফিহি আতওয়াল্লাহু নারা ইব্রাহিম আল খলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন আগুনের কুণ্ডুল তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলা নাজাত দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নির মধ্যে যেন ফালাইছিল, ফালানির পরে হযরতে ইব্রাহিম রে আল্লাহর যাতে উদ্ধার করলা কোন সময় কোন দিন? বলে সেই আশুরার দিন। সুবহানাল্লাহ। লাগি ইব্রাহিম রে আগুনে জ্বালাইছে না, ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইতে পারছে না, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন। নমরুদরে কখনো খোদা মানছেন না, নমরুদরে কখনো মানে আল্লাহ সৃষ্টিকর্তা হইছেন না। তাই এক আল্লাহ বলে আমার এক আল্লাহ না, ই আল্লাহর না দেখে আমি বিশ্বাস করছি, ইমান আনছি, তোমারে আমি কখনো খোদা হইতাম না। সে আসলো নমরুদ বড় জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। তাই ইব্রাহিম নবীর আল্লাহ কত বড় বড় পরীক্ষা করছেন, যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা কষলা বলে কোন দিন? বলে সে আশুরার দিন। এই মুহররমের 10 তারিখে আশুরার দিন। যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য সেই দিনটা হয়ে থাকছে গিয়া বহু বড় একটা দিন। আল্লাহর বান্দাগান সেই আশুরার দিনের ফজিলতকে আমি কিছু বয়ান করলাম, আরও আছে বলে কি আছে দেখো। আমি আরও সামান্য তুড়া আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যখন বাইনতে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছিলেন, জানা আছে না? লম্বা ঘটনা। ইউসুফ নবীরে যখন বাইনতে 10 বাইনতে কুয়ার মধ্যে ফালাইছন, যখিরা মালুম সেই কিতাবের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে ফালাইতে সময় কোন কুয়াত ফালাইলাম, যে কুয়াটা সাদ্দাদে কুদিছিল ও কুয়ার মধ্যে তারা ফালাইছে। কুয়াটার গভীরতা কতটুকু আসলো? 70 গজ গভীরতা কুয়া আসলো। কোটার মধ্যে বাইরে ফালাইবার সময় শরীর তাকে কাপড় খুলে দিরা ইউসুফ নবিয়া কইছিল, ও ভাইয়া আমারে তুমি তাই ফালাই দিত্রা কুয়া, তবে আমারে উলঙ্গ ফালাইও না, আমার শরীরটা কি কাপড় খুলিও না তুমি দেন। ভাই এনতে কইছেন না না কাপড় রাখা লাগবো, কাপড় আমরা খুলিয়া নেওয়া লাগবো। আল্লাহ ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দি কইরা, জিবরাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক লইয়া যাও, আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি পোশাক নিয়া লাগাও। সুবহানাল্লাহ। জহিরা মালুমা সেই কিতাব আনছেন, যার জন্য বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীর আল্লাহ কতটুক মায়া করছেন, জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন। হযরত ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছেন, লম্বা ঘটনা। তারপরে কুয়ার তাকে কুলিয়া নেওয়া হইল, বিনিময়ে একজন মানুষ নিয়ে মিশরের বাদশার কাছে বিক্রি করলো 2000 দিরহাম 2200 দিরহাম, এইভাবে 2 রিওয়ায়াত আছে। বিক্রি করার পরে বাদশার কাছে যেই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলা, তখন এই মিশরের মানুষে মনে করতা বড় এলামি করতা বলে খিদা হযরতে ইউসুফ বাদশার মনে হয় একজন গুলাম মনে করিয়া ইউসুফ নবীরে তারা বড় অবহেলা করতা। আমি এক কিতাবের মধ্যে দেখলাম হাওলা আঞ্চন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলিয়া হাওলা আঞ্চন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গোলাম মনে করিয়া বড় তারা অবহেলা করতা, খুব বেশি অবহেলা করতা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরা দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশ বালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলামি বেশ করতায় না, দিলর মধ্যে আনতাম না আমরা।
দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করতো, বাদশার গোলাম মনে করতো, খুব এলামি তারা করতো। এর কারণে আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হজরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলর মধ্যে বন্দি হইল। একটা না 7 বছর জেল থাকলা। হজরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত। 3 নম্বরে হজরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করদা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা। আদম আর হাওয়া জানিয়া রাখো, তোমাদের ঘর থাকি যত সন্তানাদি জন্ম নিবা, নেওয়ার লগে লগে আমি আল্লাহ অর্ডার করমু আমার এক গুরু আদম যাত্রে, তোমাদের যত সন্তান হল জমিন বিস্তার লাভ করবা। আমি এরারে কইম তারা আমার ইবাদত বন্দেগী করবার আগে এই শরীরের 4টা অঙ্গ তারা দইয়া আমার ইবাদত করতে লাগবো। এর লাগে এই শরীরের 4টা অঙ্গরে আমরা নমাজের আগে দইতে লাগি। দই না দাও, এই 4টা অঙ্গ আমরা দই নেন যাই, 4টা অঙ্গ আমরা দই। এর জন্য আল্লাহর বন্দেগান হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার শরীরের 4টা অঙ্গ প্রকাশ উঠল গতিকে হজরতে হাওয়ার প্রকাশ হওয়ার কারণে আজ পর্যন্ত হাওয়ার সন্তান আমরা। আদমের সন্তান হলে নমাজ পড়ার আগে 4টা জায়গা আমরা দই মানে অজু করি। ও আমরা উজুর মাঝে 4 ফট, এই 4টা জায়গা না দইলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারতেন না। এর লাগে 4টা জায়গা আমরা দই না। ওই আদম ও হাওয়া বেহেশত কি বাইর হইছন, খে বাইর করল একমাত্র শয়তানে দুকা দিয়া 2 জন্ডে বাইর করল। আদম এক জায়গাত মা হাওয়া এক জায়গাত, 2 জন 2 জায়গার মধ্যে ছিত্রাইল। একজন আর একজনের সঙ্গে দেখা নাই। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিল আল্লাহর দরবার। যেই দিন হজরতে আদমর দোয়া কবুল হইল, তওবা কবুল হইল, ফিহি তাবাল্লাহু আলা আদম। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহর দরবার কবুল হইল। সেই দিন ছিল বলে মুহররমের 10 তারিখে আশুরার দিন। এই দিন এত বড়, এই দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আদমরে সৃষ্টি করছে। জুমাবারে শুক্রবারে আবার বেহেশত আল্লাহ ঢুকাইছে, আবার জুমাবারে বেহেশত কি বাহির হইছে। আবার তান যেদিন তওবা কবুল হইছে সেই দিন কিন্তু ছিল আশুরার দিন। এর লাগে এমন একদিন আশুরার দিন মুহররমের 10 তারিখ। 10 তারিখের ঘটনা আছে কিতাবের মধ্যে বাবা, যার জন্য বহুত বড় একদিন। সেই দিনের মধ্যে একটা ফজিলত আনছন আপনারা খুতবার মধ্যে কোনো সময় দেখবাই হাদিসটা হইছে, ওমাম মাসাহা রাসাল ইয়াতিম, কোনো মানুষে যদি কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি হাত দে, ই মাসাহাদি মুরাদ হইছন হাত দেওয়া মুসেহ নাই। কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি ওলা যদি হাত রাখে আশুরার দিন সওয়াবের উদ্দেশ্যে, হয়তো হাতর নিচে যত গেছা চুল থাকব বন্দার আমল নামার মধ্যে ততটুক সওয়াব আল্লাহ দান করবা। আশুরার দিন মুহররমের 10 তারিখ। যার জন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে মুহররমের 10 তারিখ যে আশুরার দিন, সেই দিনের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মেঘরে নাজিল করছেন। সর্বপ্রথম জমিন যেই দিন মেঘটা নাজিল হইল সেই দিন কিন্তু আশুরার দিন ছিল। সর্বপ্রথমে দুনিয়ার জমিনের মধ্যে রহমত যেদিন নাজিল হইল সেই দিন ছিল বলে আশুরার দিন মুহররমের 10 তারিখ। এত বড় একদিন। এই আশুরার দিনের মধ্যে আরো হইছে বলে কিতাব, কোন মানুষে যদি বিশেষ করিয়া সেই আশুরার 10 দিনের মধ্যে 10 তারিখের মধ্যে কোনো মানুষে যদি সূর্য অস্ত যাওয়ার আগে এই দিনের বেলা যদি সে যদি বেমার শিফার আসতে যদি সে গোসল করে, হয়তো তার বড় বড় বেমার থাকলে আল্লাহ সেই বেমারটা শিফা দিবা। এর লাগে আশুরার 10 তারিখ যেন মুহররমের 10 তারিখ কোনো বেমারি যদি তখন
বেমার শিফার ওয়াস্তে আপনি সুন্দর করিয়া গোসল করতা আল্লাহ সেই বান্দা বান্দির বেমার দে আল্লাহ শিফা দিন সুবহানাল্লাহ। বেমার শিফা হইব এক বেমার শিফা হইতো না ইল্লা সাব মৌত শিফা হইতো না মৌতর লাগে কেউ বাঁচতে পারত না মৌত আইব আইব। হাদিস শরীফের মধ্যে আইছে হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন। হাব্বাতুস সাউদা দি মুরাদ ইয়া তাখসে গে খালো জিরা বাজারের মধ্যে কিনতে পাইবা খালো জিরা। আমরা রমজান মাসে আমরা খিচুড়ি খাই যাও খাই নিনা না এই খালি জিরা গরুর মধ্যে আনিয়া রাখোকা 20 টাকার 50 টাকার সুন্দর করে দৌত করে আপনি রাখোকা। হাদিস শরীফ আইছে শিফাউন মিন কুল্লি দাইন সব বেমারের শিফা খালি জিরা ওলা 3 আঙ্গুলে যতটা উঠব সকালে আপনি খাই লাইবা। সিবাইয়া খাক্কা আস্তা খাক্কা গুড়া বানাইয়া খাক্কা এই খালি জিরা খাইয়া দেখবা আল্লাহ রসুলে ফরমান সব বেমারের শিফা। আমিও আপনার তোর দোয়া খাই বহুত আরাম পাইছি যার কারণে আল্লাহর বন্দেগান ইল্লা সাব মৌত ব্যতীত খালি জিরা সব বেমারের শিফা। কয়েকদিন দাম করি খাইয়া দেখো গ্যাসের বেশ ঔষধ খাওয়া লাগতো নাই বিভিন্ন শরীরের রোগগুলা কমে যায়। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে খালি জিরা সারা খাওয়ার চেষ্টা করো। যার জন্য আল্লাহর বন্দেগান আমি যে আলোচনা করলাম আশুরার 10 তারিখ কোনো বন্দা যদি বেমার শিফার ওয়াস্তে যদি সে গোসল করে আল্লাহ তার বেমার দেও শিফা দেয়। আর খালি জিরার কথা কইলাম সারা কিনিয়া খালি জিরাও হক্কা ফায়দা পাইবা ইল্লা সাম মৌত ব্যতীত সব বেমারের শিফা। সব বেমারের লগে শিফা মৌত ব্যতীত। এর জন্য বিশেষ করিয়া সেই মুহররমের 10 তারিখ আশুরার দিন আর কি হইছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়া যেটা আছে দুনিয়াটা আবার কায়েম হইব মানে কিয়ামত শুরু হইব কোন দিন দেখিয়া বলে সেই দিন বলে আশুরার দিন। মুহররমের 10 তারিখ আবার জুমার দিন হবে সেই দিনের মধ্যে দুনিয়াটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। দুনিয়া আবার ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। তাই আল্লাহর বান্দাগান একজন নবী তান তওবা কবুল হইছে বলে হযরতে আদম তারপরে আবার কইত্রা ওয়াসফি শাফা আইয়ুবা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার দে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিছেন। বেমার আল্লাহর বান্দাগান মানুষের খমক বেশক একটা বেমার হয় আর কিছু বেমার হয় আমরার কারণে আমরার ভুলের কারণে আমরা কিছু মানুষ বেমারি হই। আমরার মানুষ বেশি বেমার হয় আমরার ভুলের কারণে। আমাদের নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান আজ তাকি ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেলা তুমি তাই যদি গোশত খাও তাহলে গোশত খাইও, মাছ খাইলে তুমি তাই মাছ খাইও, দুইটা একসঙ্গে খাইও না একটা আর একটার জিদ। এখনো যারা উচ্চ পর্যায়ে ডাক্তার যারা আছেন তারা কইব মাছে মাংস খাইও না কারণ একটা আর একটার জিদ এগুলা খাইলে মানুষের রোগে আক্রান্তিত হয়। আর আমরা খানির মধ্যে লিমিট আছে। রাসূলুল্লাহ ফরমায় খাইতে সময় তুমি তার ওলা বাটে খাইও, 1 ভাগ খাদ্য খাইও, 1 ভাগ জল খাইও আর 1 ভাগ তোমার পেটের মধ্যে খালি রাখিও। ইলা যারা নবীজি জেলা কইসন খাইবা কোনো মানুষ জলদি কোনো বেমারি হইতো নাই। এখন এটা রিসার্চ করিয়া বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট সকলে দেখছো বিশ্ব নবী ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদে যেটা ফয়সালা দিয়া গেছেন ওটার উপর সবর মহৎ বড় বড় ডাক্তার এখন খাদ্যগুলা খাইতে সময় একটু কম খাইও, পেটো জায়গা খালি রাখিও, হালকা খানি খাইও, তোমার শরীরটা বালা থাকবো, তুমি রোগমুক্ত থাকবাই। বেশি খাইলে ক্ষতি কর না নি দেখুন জানি একদিন বালা করে একটা বিয়াতকে খাইয়া দেখুন জানি বেশ কত ক্ষতি করে। নবীজি কইসলাম খাওয়ার পরে তুমি তেন বিছনা লইও না হাঁটিও। এখন ডাক্তার রাখলে এখন রাত খাইয়াও ঘুমাইও না, বেড লইও না, তোমার ক্ষতি করব, কিছু সময় হাঁটিও। আমার নবীও কইসন খাওয়ার পরে হাঁটা এটা সুন্নত, নবীজির আদেশ। আল্লাহর রাসূলে কইসন খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা হাঁটিয়া তারপরে ঘুমাইতাম।
জলদি বিছনা লইতান। এখন ডাক্তাররা এটা রিচার্জ করিয়া বার করছুন মানুষে যেন মানুষ যেন বেমারিয়ন খাবার লগে লগে মানুষে কি করেন বলে মানুষ বেশিরভাগ রুগী হয়ে জানের লাগে মানুষে আদেশ করেন তুমি তান খাইয়া ঘুমাই যাইও, তুমি তান খাইয়া কি করিও ঘুমাই জিওলা কইনি না, কিছু সময় হাঁটিয়া ঘুমাই। আবার নবী যে কইছেন সকালবেলা উঠিয়া তুমি তান হাঁটিও, ফজরের পরে তুমি তান কিছু হাঁটিও। যে বাড়ির মানুষ ফজর রক্ত ঘুম থাকি উঠেন না সকালবেলা, ফজরের নামাজ সেই বাড়ির মধ্যে নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না। আর যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এর জন্য আল্লাহকে মাস্তে দয়া করিয়া আমরা মুসলমান জাতি মুসলমান আমরা সকালবেলা ঘুম থেকে উঠার আমরা চেষ্টা করতাম। বর্তমান সময়ে দেখবা সব ডাক্তাররা আদেশ করেন সকালবেলা তুমি তান কি করো ঘুম থেকে উঠিয়া সমাজ আধা কিলোমিটার 1 কিলোমিটার হাঁটিও। কইনি না যেগুলা নবীজি কইছেন এগুলা ডাক্তাররা এখন কইত্রাই না, সারাই ওইগুলা সার্চ করিয়া 12 ঘন্টা রিচার্জ করিয়া 12 ঘন্টা। এর লাগিয়া আমরা বেমারি ওই আমরা দূষর কারণে এখন দেখুন জানি ডাক্তার বড় বড় অফিসার হল যারা বুঝনেওয়ালা এরা সারা লাল চা খায়। লাল চা বলতে ফিকা চা খায়। চা তো ওটা ওই লোক আসল চা, ফিকা চা লাল চা। আমরা ফিকা চা খাইনি হলে না না কইবা এটা মুখও লাগে না, এটা হকিরি চা। হ্যাঁ এটা বুঝিন হকিরি চা। ও খাইয়ার খালি আমুলর চা বাজারও খাইয়ার বাড়িতেও খাইয়ার আর খাইয়া 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 খাইয়ার লিভারও যখন দরিল কোনো গ্যাসর ক্যাপসুলে আর খাম করেন না। এর বাদে ডাক্তারের ডাল লইলাম আলচার, আলচার তাকে সিএনসার তো বড় বড় বেমার হওয়ানি না না খানিত রুচিও নাই শেষ। এর লাগি অত ফায়দাজনক কত বালাম আপনি লাল চা খাপকা খরচ কম আপনার জীবনে উন্নত জীবনে ফায়দা। ইএনটি বিভাগের যারা ডাক্তার আসন নাক কান গলার থারা কইছে আমার ওয়ালা উপদেশ দিছে কইছে তুমি যতদিন জমিনে থাকবাই যতদিন জমিনে বাঁচবাই ততদিন তুমি সাদা চার বিলকুল খাইও না, লাল চা তোমার জীবনে খাইবাই। ডাক্তারে কইছে আর আমিও আমল করি লাইছি ওটার উপরে। আমার জীবনে আমি সব সময় লাল চা খাই। আখটা ব্যতিক্রমে হঠাৎ এখন কাপ কোনো খানো বাই চান্স আখটা লাইন উঠেল কিবা তো কোনো এক কুটুম বাড়ি আই গেছে সরাইতাম পারি আর না নাও করতাম পারি আর না কোনো সময় খাই আর নাইলে হর অবস্থা লাল চা খাইলে গলার ফেরেঞ্জাইটিস থাকলে এগুলাও কমি যায়। গলার মধ্যে বিভিন্ন ধরনের যদি রোগ আক্রমণ করবার আগে লাল চা কমাই যায়। আমরা লাল চা খাই না, আমরা সারা আমুলর চা খাইয়া খাইয়া সারা ফেটর বেমারি। সব মানুষ আমুলর চা খাইতাম কইবাইতা চা না খাইলে মুখও লাগে না। একগুলো কইবাইতা চা না খাইলে লেট্রিনও ক্লিয়ার হয় না। ইলা ভাইছি লাল চা খাইলে লেট্রিন শক্ত হয়ে যায় আর দুধর চা খাইলে আবার ক্লিয়ার হয়ে যায়। এটাই লাগে যার যার ইটা আমল মনের মধ্যে বেমার। কিন্তু লাল চা খাওয়া খরচ কম বহুত ফায়দা হইব। দেখবা দেখুন জানি সারা বুজরা মানছে সারা লাল চা খায় না। আর আমরা যারা বুঝিয়া না সারা দুধর সাত দর্শিও খালি খাইয়া। এর লাগি চায় মানুষের বড় বড় বেমার বানার, নেশাযুক্ত জিনিসে মানুষকে বড় বড় বেমারি বানার। তারপরে দেখো মাছে মাংস এক লগে খাইতরা, বিভিন্ন জিনিস একসাথে পেটের মধ্যে দিতরা, বিভিন্ন মানে আইটেমর খানি বানাইয়া খাইতরা। ও তার কারণে মানুষ বেশিরভাগ জমিনের মধ্যে বেমারি হইতরা। যারা মানুষ সমজদার বুঝনেওয়ালা চাইয়া দেখবা এরা মানুষে দেখবা সপ্তাহ 2 দিন মাছ মাংস বা 3 দিন খায়, বাকি দিন নিরামিষ খার। এর লাগি তারার রোগ কম। নিয়ম হইল মাংস যেটা গোস্ত যেটা এটা কম খাইতা। অধিকাংশ গোস্ত খাইলে মানুষের দিল আবার ফাত্তর হয়ে যায়, মুর্দা হয়ে যায়। বেশিরভাগ মানে গোস্ত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে ইবাদত বন্দেগী করতে মজা পাইতো নাই, দোয়ার মধ্যে দিল নরম হইতো নাই। এর লাগি কয়েকদিন দাম করিয়া খাইয়া দেখবা দিল শক্ত হয়ে গেছে গিয়া। এর লাগি অধিকাংশ মাছ এবং গোস্ত খাওয়ার থাকি বিরত থাকা, পয়সাও বাঁচিব। আর 2 নম্বরে থাকছে আল্লাহর বন্দেগান, পয়সাও বাঁচিবার। 2 নম্বরে আপনি বহু ধরনের রোগ থাকি মুক্ত পাইবা। আসসালামু আলাইকুম বালা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এর লাগি মাছে গুস্তে যেটা ওটা থাকি
আমরা বিরত থাকতাম, একসাথে খাইতাম না, খাইলে এটা ক্ষতিকর, ডাক্তারেও কর। যার কারণে লাল চা খানির মধ্যে যদি কন্ট্রোল করি আমরা, ইনশাল্লাহ আমরা জিন্দগির মধ্যে কী হইব, আরাম হইব, ফায়দা হইব। আমরা জিন্দগিতে আমরা নিজে নিজে একটু সেইভাবে চলতাম, নতুবা বলে যদি আমরা খালি বেমার বানাই, আমরা খালি বেমারই হইম। ওয়াফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেমার তাকে শিফা দিছলা কোন দিন বলে, সেই দিন আশুরার দিন। ও আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে, যার জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে তাই মুক্ত পাইছ। এর জন্য আল্লাহর বান্দাগান বেমার হইলে আপনি মন দুর্বল করতে না, বেমার আল্লাহর পক্ষ থেকে এক শিফা নিয়ামত মনে করতাম, আপনার আমার শিফার এক নিয়ামত। এর লাগি বেমারি দেখা যাব হইল গিয়া রাসূলুল্লাহর সুন্নত, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত। অতএব মুসলমানদের হক, বুখারী শরীফের একটি হাদিস আছে, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক, এর মধ্যে একটা হইল যে সালাম কোনো মুসলমানে দিলে তার সালামের জবাবটা দেওয়া, এটা মুসলমানদের হক। এই হাদিস দ্বারা হইছে মুসলমানের হক, আর সালামের জবাব দেবই তো ওয়াজিব। ওয়া ইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া, বেমারির খোঁজ খবর লওয়া, ইটয়া থাকছে গিয়া মুসলমানদের হক। প্রতিবেশী একজন মানুষ বেমার, এই বেমারি আপনি দেখা যাকা, বেমারি দেখা নবীর সুন্নত, বেমারি খবর পাইলে আপনি দেখা যাইতা। আপনার প্রতিবেশী এলাকার মধ্যে যদি কোনো সনাতন ধর্মের যদি কোনো মানুষ যদি বেমার থাকেন, তাহলে আপনি কি করবা, বেমারি দেখা যাকা। হিন্দু মানুষ যদিও বেমার হয়, প্রতিবেশী আপনার সম্পর্কিত, তাহলে প্রতিবেশী হিসাবে আপনি খোঁজ খবর লইতা। আল্লাহর বান্দাগান এর লাগি কুটুম বাড়ি কেউ বেমার, আত্মীয়র মধ্যে কেউ বেমার, প্রতিবেশী কেউ বেমার, নিজের ঘরের মধ্যে বেমার, বেমারির আপনি দারো যাকা, শান্তি দেখা বলে আল্লাহ বেমার নিয়ামত দিছে, শিফাওয়ার এক নিয়ামত, চিন্তা করিও না। বেমারির কাছে গিয়া ডর দেখাইতা না, মন দুর্বল করতে না। আমরা দেশে কিছু বেমারির দারো গিয়া মানছে কই না যাই আর কি, বহুত মাতামাতি করছি, আর আল্লাহ হস্তে ছাড়িও তা দাবি দেবা কোন যেন বেমারির আর হুশ জায়গা তৈরি কইবা, আমারে তো একবারে দাবি ছুটাই লিটরা, আমারে তো আমি মনে আর বাস্তা বুঝতাম না, আরো হুশ যাইব গিয়া, এমনও বেমার, এমনও বেমার। এর লাগি আল্লাহর বান্দাগান বেমার পড়ে গেছেন, আপনার বড় মুসিবত আইছে, আমরা জলদি করে ডাক্তারের কাছে যাইতা বাধা নাই, যাবকা ডাক্তারের কাছে গেলে সমাধান পাইবা। তবে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করক, আল্লাহর রাস্তার মধ্যে জলদি করে সদকা আদায় করেন, সদকায় তো বলা মুসিবত দূর হয়। আল্লাহর কালাম কুরআন শরীফে খতম করায়, আমরা দেখবাই হসপিটাল 20-25 হাজার খরচ করিয়া 500 টাকা দিয়ে মেসাব রে হইয়ার মেসাব এখন খতম পড়িলেও বুঝাইছো, ইবার 500 আর ইবার 25,000। তো মেসাবে কিতা করবে, 500 টাকা দিয়ে কুরআন খতম এখানে 1 লাখ হারবান করছে, জবর হইব না। আর আরো 5 জন আনলে 100 টাকায় কিলা হাত দিয়ে এগুন দিতে একটা মুনাসিব আছে না। মেসাবে কইলে আচ্ছা যাক, আর একজন আনিয়া 2 জনে বইয়া খতমে শিফা করি না, কিচ্ছু করার নাই, এখন খতমে শিফা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া লগে লগে কোরআন শরীফ খতম করেন। কোরআন শরীফ খতম করাইতে সময় নিম্নতম মেসাব 6 জন হকা, আর উর্দের 10 জন ডে কইতায় জলদি জলদি কোরআন আল কারিম খতম হয়ে যাইব। আপনারা নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শোনার চেষ্টা করতাম। আমরা কইমু খতমও পড়াইলাম, ফায়দা পাইয়ার না, বেলা শখ ফায়দা পাইমু, কোনো অসুবিধা নাই। খতম পড়ানির পরে যেটা আমরা উজরত দিই, হাদিয়া দেই, এটা আমার সহি টাকা হওয়া লাগবো, হালাল আমার সম্পদ হওয়া লাগবো। আমার যদি সম্পদ যদি হালাল হয়, অবশ্যই আমারই পয়সা মাতিব, সদকায় কাম করব। এর লাগে কোরআন আল কারীম খতম করা। আর বড় মুসিবত পড়ছেন যদি পারেন না, তাহলে 30 জন আলিম আনিয়া
আল্লাহর বান্দাগান উপযুক্ত একজন আলিমর লগে পরামর্শ করিয়া পারলে 30 পারা বুখারী শরীফ খতম করা খাম। বুখারী শরীফ খতম করায়, বুখারী শরীফ খতম করাইতে তা প্রচুর টাকা পয়সা লাগে, বহুত মেহনত লাগে। কোরআন শরীফ 1 পারা 20 মিনিটে পড়া যায়। বুখারী শরীফের 1 পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, উর্দে 3 ঘন্টাও লাগে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া বেমার সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম। তবে বেমার হওয়ার লগে লগে সবর কর্তা। রাসূলুল্লাহ ফরমান সবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি, সবর করনেওয়ালার সাথে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন এক গুরু মানুষে আল্লাহ হিসাব লইতা নাই, বেলা হিসাবে জন্নত দিলাই বাইরা খারা। এরা সাবিরিন হল যারা জীবনে খালি সবর করলাম। সবর মানে ধৈর্য। বেমার পড়ছয় ধৈর্য, কোনো অন্য ধরনের মুসিবত আইছে সবর করতা, কোনো দুশ্মন আপনার পিছে লাগিয়েছে কষ্ট দেন সবর করতা। আমরা গ্রাম্য মানুষে কন্যা নিবে যান সবর করলে খবর মিলে, এটা একবারে বাস্তব। সবর করলে আপনি তার জাজা পাইবা, সবর করলে তার প্রতিফল জিন্দগির মধ্যে পাইয়া যাইবা। বুঝবেন এর লাগে সবর করতা। মুসিবত আই গেছে কি আপনার উপরে, কোনো জায়গার মধ্যে মানুষের উপরে বড় মুসিবত আই গেল, আখতা বিষ খাইয়া দেখবা মারা যাইতরা। আল্লাহকে ওয়াস্তে পরহেজ করবা, ফানা সাক্কু আল্লাহর দরবার। যুবক ভাইয়ান বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন জীবনে মুসিবত আসবো, কোনো মহিলা স্বামীর বাড়িতে আসন মুসিবত আসতে পারে, হয়তো কোনো মানুষের নির্যাতন। বিষ খাওয়াত লাগবা না, বাইরে আপনার উপরে মুসিবত আসবো, ফাঁস লাগাত যাইবা না। কারণ ইলা যদি মারা যাও মৃত্যুবরণ করো বাইরে, কুফরি অবস্থায় মরলায়, গুনায় কবিরা করলায়, যার জন্য আল্লাহর বান্দেগান ইতা মানুষ ই অবস্থায় মারা গেলে জানাজাত দেখবা বেশ মানুষ যাই না। হাসাও তো যাইনি যাই না মানছে গিন্না করো হি জানাজা হইতো, জানাজা যাই যাচ্ছে। খানো শুনছি হলে এক জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরলে এরার বুঝির ফিসে তুইয়া জানাজা করো, ইতা বুঝ বুঝাইছিল। যেমনে শুনছেন এরারে ফিসে তুইয়া মানুষ আগে গিয়ে জানাজা হইতো, ই বাক্কা ফাজিল মানুষ হয়ে গেছে নি জনজাত খবর পাইছে না। ফিসে জনজা কিলা করেন দেখি গিয়া দেখুন না হাসাও তো আগে জনজা মহিদ্রে আগে রাখি ও আন্দাজি ফ্লো উড়ি গেছে। আমরা আউরি কোনো সময় মাতি এর লাগি আল্লাহকে ওয়াস্তে খারাপই মত খুব খারাপ। যার জন্য আল্লাহর বন্দেগান আমি অন্য 2 দিন আগে একটা আয়াতর ব্যাখ্যা দেখলাম। কোরআন শরীফের মধ্যে আছে একটা সূরা, মদিনার শরীফ যাওয়ার পরে সেই সূরাটা নাজিল হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ জানান বড় খারাপই, বড় খারাপ কাজ হইল গে, বড় খারাপ জিনিস বলে কিদা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মাফর মধ্যে খমি করে, ইলা আসিরানি আমরা দেশ মাফর মধ্যে খমি করি। এটা আরব দেশের মধ্যে ওলা একটা অবস্থা আসলো। রাসূলুল্লাহ মদিনাত যখন গেলা, নাসাই ইবনে মাজার হাদিস আনছেন, হযরতে আব্বাস তাকি রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলা মাফর মধ্যে ওলা বেশি খমি খরচ। মানুষে মাফ দিয়া দিতে সময় কম দেন, আবার লইতে সময় ফুরা করিয়া লয়। এর লাগি এইভাবে এক গুরু মানুষ আসলাম। এর লাগি মাফ খাটি আমরা দেশ খাটি আছে, ফাইয়া আছে, তা আছে নানি। ও যেন মাফর মধ্যে যেন খমি করা যেটা, এটা বড় খারাপ, বড় খারাপ। আল্লাহ বলছেন বড় বাদ জিনিস, বড় খারাপই জিনিস। এটা মানুষের দুঃখা দেব অন্যানি, আর একজন মানুষের ঠগা অন্যানি কোন চায়, এগুলো হালাল হইব না কোন চায়, জি না। যার জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন এক গুড়া মানুষ আল্লাহ ডাক দিয়ে ছাড়ি দিবা, কইবা যাও তোমরা বেলা হিসাবে তোমাদের হিসাব নাই, জন্নত যাও গিয়া রওনা দিলাইবা। ফরিস্তা হলে আটকাইবা, কইবা ও বন্ধ হল কই যাও, তোমাদের তখন হিসাব রয়েছে। তফসির লেখছন তখন এরা কইবা বলে না আল্লাহ আমরার বেলা হিসাবে ছাড়ি দিছন। বলে খেনে বলে আমরা জমিনও বড় কষ্ট করলাম, আমরা সবর করলাম, আজকে আমরা তার জাজা পাইছি, তার বদলা পাইছি। বলে আসানি বলে হয়
তখন ওই বান্দা কল বড় বেলা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবা যারা জিন্দেগির মধ্যে সবর করনেওয়ালা আসলাম এর লাগি বেমার হইছে সবর করবা কেস পড়ি গেছে সবর করেন আপনার মারা গেছেন সবর করেন বাচ্চা পানির ডুবিয়া মারা গেছে সবর করেন বাইয়ে আপনারে সাঁতার সবর করেন কোনো দুশ্মন পিছে লাগি গেছে খালি সবর করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সাহায্য করবা সবর নবী যে ফরমায় না সবরু নিসফুল ঈমান সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে যখন তহমত তুলছিল না হোক আয়েশা খালি করো দরওয়াজা খাটিয়া খালি খান্দিতরা নবীজি আয়েশার কইলা খান্দ কেনে গো আয়েশা বলেও কারণে খান্দিয়ার নবীজি ফরমান ফাসবরুন জামিল সবর করিলাও রাসূলুল্লাহ ফরমান সবর করইল গিয়া সব থাকি বালা আহসন বালা সবর করিলাও আয়েশা সবর করছেন কিন্তু আয়েশার কিচ্ছু হইছে না সফওয়ান ইবনে মুআত্তালে নাহক তহমত তুলছিল আল্লাহর বান্দাগানের জন্য ফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেমার দিয়া কত বৎসর বেমার রাখলা দুই riwayat দেখলাম এক riwayat দেখলাম 12 বৎসর আর এক riwayat আছে 18 বৎসর বেমারি অবস্থা ছিল তারপরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন সুবহানাল্লাহ وفيه أطفى الله نار إبراهيم الخليل حضرت إبراهيم عليه الصلاة والسلام রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন আগুনের কুণ্ডুল তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলা নাজাত দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নির মধ্যে যেন ফালাইছিল ফালানির পরে হযরতে ইব্রাহিম রে আল্লাহর যাতে উদ্ধার করলা কোন সময় কোন দিন বলে সেই আশুরার দিন সুবহানাল্লাহ লাগি ইব্রাহিম রে আগুনে জ্বালাইছে না ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইতে পারছে না এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন নমরুদরে কখনো খোদা মানছেন না নমরুদরে কখনো মানে আল্লাহ সৃষ্টিকর্তা হইছেন না তাই এক আল্লাহ বলে আমার এক আল্লাহ না ই আল্লাহর না দেখে আমি বিশ্বাস করছি ইমান আনছি তোমারে আমি কখনো খোদা হইতাম না সে আসলো নমরুদ বড় জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই ইব্রাহিম নবীর আল্লাহ কত বড় বড় পরীক্ষা করছেন যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা কষলা বলে কোন দিন বলে সে আশুরার দিন এই মুহররমের 10 তারিখে আশুরার দিন যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য সেই দিনটা হইয়া থাকছে গিয়া বহু বড় একটা দিন আল্লাহর বান্দাগান সেই আশুরার দিনের ফজিলত আমি কিছু বয়ান করলাম আরও আছে বলে কি আছে দেখো আমি আরও সামান্য তুড়া আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যখন বাইতে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছিল জানা আছে না লম্বা ঘটনা ইউসুফ নবীরে যখন বাইতে 10 বাইতে কুয়ার মধ্যে ফালাইছন যখিরা মালুম সেই কিতাবের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে ফালাইতে সময় কোন কুয়াত ফালাইলা যে কুয়াটা সাদ্দাদে কুদিছিল ও কুয়ার মধ্যে তারা ফালাইছে কুয়াটার গভীরতা কতটুকু আসলো 70 গজ গভীরতা কুয়া আসলো কোটার মধ্যে বাইরে ফালাইবার সময় শরীর থেকে কাপড় খুলে দিরা ইউসুফ নবী কইছিল ও ভাইয়া আমারে তুমি তাই ফালাই দিত্রা কুয়া তবে আমারে উলঙ্গ ফালাইও না আমার শরীর থেকে কাপড় খুলিও না তুমি দেয় ভাই এনতে কইছেন না না কাপড় রাখা লাগবো কাপড় আমরা খুলিয়া নেওয়া লাগবো আল্লাহ ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দি কইরা জিবরাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক লইয়া যাও আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি পোশাক নিয়া লাগাও সুবহানাল্লাহ জহিরা মালুমা সেই কিতাব আছেন যার জন্য বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীর আল্লাহ কতটুক মায়া করছেন জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন হযরত ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছেন লম্বা ঘটনা তারপরে কুয়ার থেকে কুলিয়া নেওয়া হইল বিনিময়ে একজন মানুষ নিয়ে মিশরের বাদশার কাছে বিক্রি করলো 2000 দিরহাম 2200 দিরহাম এইভাবে দুই রওয়ায়াত আছে বিক্রি করার পরে
বাদশার কাছে যেই সময় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলা, তখন এই মিশরের মানুষে মনে করতা বড় এলামি কর্তা বলে খিদা হজরতে ইউসুফ বাদশার মনে হয় একজন গুলাম, গুলাম মনে করিয়া ইউসুফ নবীরে তারা বড় অবহেলা কর্তা। আমি এক কিতাবের মধ্যে দেখলাম হাওলা আঞ্চন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলে হাওলা আঞ্চন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গুলাম মনে করিয়া বড় তারা অবহেলা কর্তা, খুব বেশি অবহেলা কর্তা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরার দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশবালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলামি বেশ করতায় না, দিলর মধ্যে আনতাম না আমরা। দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করতো, বাদশার গোলাম মনে করতো, খুব এলামি তারা করতো। এর কারণে আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হজরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলের মধ্যে বন্দি রইল, একটা না 7 বছর জেল থাকলা। হজরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত। 3 নম্বরে হজরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করদা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা, এলামি হসলা। তখন মিশরের এক সময় খুব কহত সালে অভাবে দেখা দিল, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই। তখন মানুষ গিয়া দেখুন খেয়ে লইতো লনেওয়ালা নাই, সারা ইউসুফের কাছে বেসন, আর ইউসুফ নবী খালি লইতরা লইতে লইতে এখন সারার বড় হয়ে গেছেন ইউসুফ। তারা পরে চিন্তা করলাম বলে যারে এলাম ই করলাম, এখন ও মানুষে আমরা মাল আসবাব থাকল যাইতা এখানো, তার এক চিন্তাত পড়ি গেল গে, বুঝাইছে? হ্যাঁ, চিন্তাত পড়ি গেল বলে আমরা যারে এলাম ই করলাম, ও মানুষে দেখি এখন সারাল তার কাছে বেচা ছাড়া আর খেয়েও লনেওয়ালা নাই। মিশরের মানছে কইল, কিতাবও দেখলাম। এর লাগি আল্লাহর বন্দেগান ইউসুফ নবীর কত পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যেই দিন বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হইল, সাক্ষাৎ হইল, আল্লাহ মিলাইয়া দিল, বলে কোন দিন? সেই দিন হলো আশুরার দিন। এর লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ, যে দিন বহু বড় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যেগুলা কইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে পরীক্ষা করলা, সব কামিয়াব, সব পরীক্ষার থেকে কামিয়াব। এর লাগি আমাদের জিন্দগির মধ্যে বাবা মুসিবত আসবো, মুসিবত আসার লগে লগে খেয়াল করবে একটা জিনিস, মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। আর মুসিবত আসার পরে আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে হয় ইন্না লিল্লাহি মানুষ মরলে গালি পড়ে, মাইকো জানাই না, আর তো পড়া লাগে না। আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আই গেছে আসার লগে লগে আপনি বেশি করিয়া সেটা খালি পড়কা। আল্লাহর জাতের ঘোষণা বন্দারে তুমি দান পড়ো, ইয়া একটা যত বেশি করি পড়িবা তত বেশি আল্লাহ মুসিবত দূর করব। সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনছন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আপনার সামনে যখন মুশকিলে দেখা দিব, কঠিন কোনো সমস্যা দেখা দিব, আপনার সামনে কঠিন কোনো মুসিবতে দেখা দিব, এটা আসার লগে লগে আপনি মনে করবা তার পরবর্তীতে নিশ্চয় আল্লাহ কোরআন কইছেন নিশ্চয় বালাই আছে। কঠিন সমস্যা আইছে, মুশকিলে দেখা দিছে, মুসিবতে দেখা দিছে, তার পিছনে বালাই আছে তুমি জানিও। যদি তুমি সবর করতে পারো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো বাবা, লাগি আল্লাহর বান্দাগান মুসিবত আসার লগে লগে দয়া করিয়া
আল্লাহকে আস্তে আমরা সবর করার ধৈর্য ধারণ করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমার এবারত মনন না পরে আল্লাহর বন্দেগান আশুরার 10 তারিখ একটা যেন রোজা আছে, ও রোজা সম্পর্কে কয়েছে যদিও নফল রোজা হইতরা এই রোজাটা রাখলে কতটুক সওয়াব, 1 বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামার মধ্যে দান করা হয়ে যায়। এর লাগে আশুরার দিন রোজা রাখক, আশুরার দিন বেশি করে জিয়ারত করক, এতিম পাইলে মাথায় হাত রাখক, আশুরার দিন বেশি করি আল্লাহর কাছে দোয়া করক, তওবা করক। আশুরার দিন মানুষরে ভাললে তোরা খাওয়াক, মিসকিনডে খাওয়াক। আশুরার দিন নতুন কাপড় যদি কোনো অসহায় ব্যক্তিরে যদি পরিধান করাইতে পারেন তাহলে করক। বাবা আশুরার দিন বিভিন্ন খেলা নেলা নিয়ে খালি ব্যস্ততা যাইবা না। আর যেটা করতাম আমরা ওটা আমরা লিপ্ত থাকতাম। আমরা আশুরার দিনও যেটা করতাম আমরা প্রাপ্য, আমরা কর্তব্য যেটা এটা আমরা করি না। আশুরার রোজা আমরা কয়জনে রাখি, কয়জনে আমরা রাখি, কিওর রোজা কিওর কিতা আমরা চিন্তাও করি না। যার কারণে মুহররমর 10 তারিখে আশুরার দিন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার প্রান্তরে, এটা লম্বা লৌকিক ঘটনা, যার জন্য এটা হইতে সময় লাগবে বেশি। আশুরার দিনের তুড়া আমি ফজিলত হইলাম মুহররমর আরবি মাস মুহররম, এখন হইল গে শাবান, এখন কিতা শাবান মাস। এই শাবান মাসও আমরা বেশি বেশি করে জিয়ারত করতাম। শাবান মাসও আমরা বেশি বেশি করে মুর্দেগানোর জন্য পড়াশোনা করি, ইয়াদ করতাম। মুর্দেগান হলে জিন্দার বা সাই, মুর্দেগান হলে জিন্দার বা সাইন কিলা সাইন, মুর্দেগান হলে জিন্দার বা সাইন। ওই সময় যেন আমার জিন্দা আওলাদ সকল অলিওয়ারি সকল জমিনত তৈয়া আইসি আমরার লাগি ইয়াদ করডানি, পড়াশোনা করডানি, মাগফিরতর লাগি দোয়া করডানি। এর জন্য আগে আগে সময় আসলো শাবান চান্দ প্রতি ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসর হিসাবে দোয়া হয়েছে, প্রতি ঘরে ঘরে জিকিরের মহফিল করা হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসরু আলিম উলামা প্রতিবেশী হকির মিসকিন আনিয়া মিসকিন খাওয়াইনি হয়েছে, এতিমরে খাওয়ানি হয়েছে, মাদ্রাসা ছাত্রের খাওয়ানি হয়েছে। আগে এক সময় ইলা আসলো, গতিকে মানুষের মধ্যে দিল নরম আসলো, রিজেকও আল্লাহ বরকত দিছিল, খাওয়াইতে পারছেন। এখন হই যার শাবান মাস দেখবাই পুরা মাস যার কি খবরও নাই। ইলা আসি নানি কিছু মানুষ আমরা আসি, আমরা দেশ আমরা অভাব যার না, আমরা অভাব যার না। আল্লাহর বান্দাগান সেই শাবান চান দেখো চলিতে আছে বর্তমানে। শাবান চান যার কি আমরা বাবার জিয়ারত করতাম, মায়ের জিয়ারত করতাম রে বাবা। বাবা কটাল সম্পদ ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তৈয়া রাখিয়া গেলা, কিন্তু আমরা ওলা দেখলে বাবার লাগি পড়াশোনা করাইতাম পারলাম না, মার লাগি এখন দোয়া করাইলাম না, জিয়ারত করাইলাম না, বা নিজেও করলাম না। দয়া করে শাবান চান্দ সারায় হমক বেশক আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাটিয়া দেন। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যদি ফারন মুক্তসর হিসাবে পড়াশোনা করেন, মিসকিন আনিয়া প্রতিবেশী হকির আনিয়া দাওয়াত খাওয়াইন, প্রতিবেশী মানুষরে খাওয়াইন। আল্লাহর বন্দেগান যতটুক সম্ভব মিয়াসা বকলরে দাওয়াত দিতে লাগে, যেহেতু পড়াশোনা দোয়া করাইতে লাগে যতটুক সম্ভব। এটা আমার নবীও কইছেন, বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি গিয়া নবীজির কাছে কইল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস, বালা কিতাব? নবীজি ফরমাইন, কালা, আল্লাহর রাসূলে কইলা, তুতিমুত তুআম, খাওয়ানি, মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা। অনাহার মানুষে তুমি তান খাওয়াও, খাওয়াইলে মানুষের আত্মা বড় শান্তি হয়, মানুষের দোয়া করে, দিল দিয়া মানুষের দোয়া করে। মুসাফির আইসন আপনার বাড়িতে খাওয়ায়, যথাসাধ্য যতটুকু সম্ভব আপনি খাওয়া। কোনো মানুষ আই আপনার বাড়ির মধ্যে পৌঁছেছে, আপনি খাওয়ায়, খাওয়াইতে গিয়ে যেন বেশ করি মেহমান দেওয়াজি করা লাগবো তা নাই। চা যদিও খাওয়ায়, শরবত যদিও খাওয়ায়, এটা আপনার মেহমানদারি। এইভাবে যদি মানুষরে যদি জীবনের মধ্যে কোনো মানুষে যদি খাওয়ায়, পরে আল্লাহর বান্দেগান এইভাবে খাওয়াইলে, মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দেন। খাওয়াইলে কমে না। ইলে আমরা মানুষ আছি, রাখতাম পারমু, ঘর আছে,
খাওয়াইতাম পারমো সম্পদ আছে, ছোট একটা জাগির বুয়া রাখি না, আমরা অবহেলা করি। আর বাবা জাগির বুয়া গিয়ে খাইলে বোঝা যায় না ফাঁকে দি খাইতে পারি, আমরা রাখি না। আগে আগে মানুষের জাগির মিতা করি পাগল আসলে, এখন আমরা বর্তমানে এই জিনিসটা কি বাক্কা সরে গেছি। আমরা থেকে খালি দিনদারি খালি সরের, আমরার কাছ থেকে খালি কিতা কর্মের দিনদারি খালি সরের। আমরা দয়া করি আল্লাহকে আসতে ফাললে জাগিরে গহরু তারা কইলেন অতা হরুতে হাফিজ হইলে আলিম হইলে মরিয়াল্লে জাগির বাড়ি বেটা বেটির লাগি তা দোয়া করো, জাগির বাড়ির লাগে কেউ মানে ফাউরে না দোয়া করো, আলিম হোক হাফিজ হোক দোয়া করবো সারা জিন্দগি। আর এমনিও মেহমান নওয়াজি যতটুক সম্ভব হরকা আমরা ইলা হয় মসজিদর বাড়ির টিফিন লইয়া আমরা জানো মায়ের পড়ি যায় ইলা আসি না কই যায় একগুড়া কইব পারতাম না আমি, আমার তাকত নাই খাওয়াইতাম মেসাবর টিফিন দিতাম, মেসাবর না তাও কবে মোল্লার টিফিন দিতাম। বুঝেছি মেসাব কত সুন্দর সম্মানী ডাক, আলিম সাহ হাফিজ চাপ মিয়া সাহ যে যে স্তর আছে তার সেই লকব আছে। তো আমার দ্বারা আমার উস্তাদ মেসা তাই আলিমানা ভাস তাই ফতোয়াও দিতে পার হয়, ফতোয়া যেন দিন ইফতা মুফতিও লকব দেওয়া হয়, যার কারণে আলিমানা ভাস টাইটেল ভাস তাই মৌলানা, হাফিজ চাপ তাই হাফিজ চাপ হয়ে ডাকিতা, কারি সাপ তাই কারি সাপ হয়ে ডাকিতা। যার যতটুক আপনার কোয়ালিফিকেশন আছে ওখান আপনি কইতা ফাজিল কইতা, ফাজিল ইতা কইতা না। একজন মনোহরক আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দা তাই মনোহরক টাইটেল ভাস নাই মৌলানা নাই, তানরে আপনি যদি হন মৌলানা ভুল হইব, এটা কি তৈব ভুল হইব। একজন তাই না আপ সুফি নাই, সাহ সুফি যদি লাগান সুফি আবু হইতা পারছেন না, ই পর্যা পৌঁছিতে পারছেন না গিয়া মনোহরক তানরা যদি সুফি হওয়া আরম্ভ করি এটা ভুলর অসুন্দরর। আল্লাহর বন্দেগান তান হাফিজ চাপ না কই দিলাম হাফিজ চাপ, তান আলিম সাপ না তানের কই দিলাম আলিম সাপ, তান মুফতি না দারুল ইফতাত ক্লাস করছেন না তান ডাব না মুফতি কই দিলাম। এইভাবে যেন ফাজিল যেটা আমরা লাগাইয়া ফাজিল আমরা কাগজও খালি বেশ করিলে কি বড়াই, ইটা কিন্তু আল্লাহর বন্দেগান আমরা বরবাদ হইয়ার ধ্বংস হইয়ার হতার কারণে যার যতটুক কোয়ালিফিকেশন আছে যার যতটুক টাইটেল আছে অতখান দেখা ফাজিল দিবার প্রয়োজন নাই। ফাজিল দিন না বানি ফাজিল লকব দিবার দরকার নাই। মুল্লা খারে কো জানো মুল্লা খারে লকব দিছো, যে কিতাব লেখনেওয়ালা শ কিতাব লেখছন, ইলমে ফেকা ব্যাপারে জ্ঞান আছে, ফন বালাগত ব্যাপারে জ্ঞান আছে, যেটা বেড়ার ইলমর সাগর মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী আমাদের ক্লাস ও দর্শ উস্তাদ হলে পড়াইবার সময় হইলা নুরুল আনোয়ার কিতাব লেখছনি মুসন্নিফর নাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যে আল্লাহর মায়ার বন্দা আসলা যে মোল্লা জীবনে একদিন বাজারে গেছেন, তেন বড় সরল মানুষ আসলা গিয়া দেখছেন বড় বড় লাউ, তাই লাউ চিনুন না খাওয়ার ইতা ফানি লাউ, কইলা ব্যক্তিরে জিজ্ঞাসা করলা বিক্রেতারে কইলা কই ইতা খিতারে বা, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বিক্রেতায় উঠিয়া কইল ইতা হইল আত্মীর ডিম, তাই আত্মীর ডিম মনে করিয়া খুশি হইয়া বাড়ি তাঞ্জন গড়ার বিবির নিয়া কইলা গো বিবি আচানক এক জিনিস আনছে আত্মীর ডিম, গড়ার বিবিয়ে কইলা ইতা আত্মীর ডিম না ইতা লাউ, বলে না আত্মীর ডিম, বলে না লাউ। খেনে আপনি আত্মীর ডিম কেন, বলে বিক্রেতা কইছে আমারে আত্মীর ডিম, বলে ইতা মিশা কইছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা যে কইছে এত মানুষ তো দেখলাম মুসলমান, বলে ত্যাগিত হয়েছে বলে মুসলমানে আমি জানি মিশা মাথে না। মোল্লা জীবনের অত শক্ত আকিদা অত মানে পরিষ্কার দিলালা তান ধারণা মুসলমানে মিশা মাথে না, তাই হয়তো এই মানুষটা দেখলাম মুসলমান। এর লাগে আমরা দেশও দেখবাই অনেক সময় মোল্লা শব্দ খালি আমরা ব্যবহার করি বাবা, এটা আস্তে আস্তে ক্ষমা, হাফিজ চাপ ডাকা ইমাম সাহেব ডাকা মৌলানা সাহেব ডাকা, এইভাবে সুন্দর ডাক সম্মানী ডাক যেটা আছে ওটা ডাকা, বাবারে বাবা কইয়া ডাকা, মারে ডাকা মা, বৃদ্ধ মা হয়ে গেছেন এখন মুরব্বী বেটি খালি আপনি ডাকিত্রা, মুরব্বী বেটা ডাকিত্রা,
আমরার বাড়ির বুড়া বেটা ডাকিতরা, আমরার বাড়ির বুড়া বেটি ডাকিতরা বাইরে বাবা মরলে বুঝবাই ভাই, মা মরলে বুঝবাই ভাই, মা কি কদর বাবা কি কদর। বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় কিন্তু গড় গেলে। মা কইয়া ডাকো দিল শান্তি আইব, বাবার মন খুশ হইব, মায়ের মন খুশ হইব। বুড়া বেটা বুড়া বেটি তার আওয়াজ বন্ধ করেন। আপনার সন্তান হকলে শুনবা, শুনিয়া কইবা আমরার বাবা দেখছি দাদার হলা ডাকিছন। তারাও এই পর্যায়ে যাওয়ার পরে মুরব্বী বেটা বুড়া বেটি কইয়া ডাকিবা। এর লাগে বাবা ডাকতাম, সারা জীবন বাবা ডাকলাম, এখন কইতাম ও বুড়া বেটা। আমরা বুড়া বেটার জ্বালা ঠাই নাই, ওটা কইতাম ইয়া আল্লাহ। বাবার মনে দুঃখ আইব না পঞ্চায়েত, মার মনে দুঃখ আইব। এর লাগে বাবা মানুষরে খাওয়াইলে কমে না। মা বোন সকল যারা বিশেষ করিয়া ঘরের মধ্যে আসন মেসাবর বাড়ি যখন টিফিন আইব, সুন্দর করে টিফিনটা দেখবা। রমজান মাসে এতে খাবা মানুষ ঢুকিছন, মহল্লার মানুষে খানি ইসিয়া নিত্রা, কোন স্বামী গছিয়া নিছন, মা বোন সকলে তোরা কষ্ট করিয়া খাওয়াই লাক্কা পাক করিয়া। ও ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করয়, মেহমানদারি করেন, আল্লাহ রিজক বরকত দিব। মা বোনকলে খানিগুলা বাড়িয়া যতটুকু সম্ভব খাবা খোয়া। ইলা কোনো মহিলা যদি ভালো থাকুন, মানুষরে যদি ফানও খাওয়ান, চাও খাওয়ান, কোনো মানুষ যাওয়ার পরে যদি কোনো মহিলা মানুষে না খাইয়া যদি আইতে দেন না, ই মহিলা মারা যাওয়ার পরে খালি গড়ের মানুষে খান দিতা নাই, এলাকার গ্রামের মানুষে খান দিবা। হইবা বড় বালা অমুক বাড়ির মহিলা আসলো, ই বাড়ির গিয়া কোনো দিন খাইয়া না খাইয়া আইতাম পারছি না, হইবেন না করছে। এর লাগে যতটুকু সম্ভব মেহমান নওয়াজি করক। আমরার শরম লাগে কোনো কোনো গ্রামক কোনো এলাকায় টিফিন লিয়ে বেড়া লাগি জায়গা হয়। 70 ঘরের মধ্যে কমিটি একটা সিদ্ধান্ত নিলাম, আসিয়া 70 ঘরের মধ্যে আপনার 50 ঘর টিফিন দেওয়া, 20 ঘর বেশি দুর্বল ইকানো বুঝতা। 20 ঘর থাকি বাদে একগুড়ে কইবা না মানি না, সাফে দেওয়া নাই না। এখন দন তো আল্লাহ সারার সমান দিছে না, হি 20 ঘর একটু দুর্বল কমজোর, এখন চারার উপরে চাপ সৃষ্টি করতে আনি বুঝলে না। ও 50 ঘরের মধ্যে আমরা খানি দিতে সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অবহেলা করিয়া মাসে একদিন বা 25 দিনে একদিন মেসাবার টিফিন আইসে সুন্দর করিয়া দেওয়ার আমরা চেষ্টা করতাম। বাবা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে যত মিয়াসা বকল আসন, নবীর ওয়ারিস সকল আসন, পরে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে আসন। এখন বর্তমান সময়ে আমরা উপযুক্ত ইমাম হল খালি আর হইবা খেনে উপযুক্ত ইমাম মসজিদও রাখতাম পারি না, আমরা রাখি না খেনে উপযুক্ত ইমাম হল। এখন দেখবা মসজিদ হইয়া ডুববার খেয়াল করেন না কি এখানে মসজিদাইন্তর বেতন অধিকাংশ কম গতিকে উপযুক্ত মিয়াসাব মসজিদের মধ্যে আমরা রাখতাম পারি আর না। আমরাদের ফায়দা হইতো মেসাবে কাম এখান দিল কুলিয়া করতা, বিশেষ করিয়া মেসাবে হামসায়ার লাগি খুব বেশি মন দিল খুশ করিয়া জড়িত হইয়া থাকতা। ইমাম সাহেব হলে এক কাম এখান ফাজিলও করতা, যতটুক তান হক আদায় করতা এর থেকে ফাজিলও করতা, যেন মন ফ্রেশ থাকতো, খুশ থাকতো। মন ফ্রেশ থাকে না, খুশ থাকে না। আমরার মহল্লাইন তো এক তো বেতন কম, 2 নম্বরে নানান জাত মাত আই যায় গিয়া ইমাম সাহেবর পিছনে যে কোনো মহল্লাত এটা প্রায় জায়গাত আছে। ইমাম সাহেব নিয়ে মসজিদ নিয়ে আমরা বেশিরভাগ রাজনীতি আরম্ভ করি দিই কোনো জায়গাত। এটা আমরার ক্ষতিও, মহল্লাদারিত ক্ষতিওর, ইসলামর ক্ষতিওর। যতটুক সম্ভব মসজিদের ক্ষতি করা যাইতাম না, যতটুক সম্ভব ইমাম ফাটতে বেশ বদলানি যাইতাম না। বেশি ইমাম বদলাই দিলে হামসায়ার একটা দুর্নাম বার হয়ে যায় গিয়া। খালি কইব না ইমামর দোষ ইখান মানুষের খুঁজানির যেটা নাই, লাস্টে উঠিয়া কইবা মহল্লাত কিতা প্রবলেম আছে, ইমাম মহলকে ঠিক হইল না, হইবেন না হইযায় অটোমেটিক কইবা। যতটুক সম্ভব কিতা মানুষ মাত্র ভুল হয়, কিছু একটা আইব যদি থাকে ডাকক কা, বুঝাক কা, ওলাস কোন এক লাইনে চালাক কা। নিজর ঘরের আওলাদে দুষ করে ইগুনিয়া খেয়েও জেলো একদিন দিসলা দেখে বলে না এগুলো বাড়িয়ে না জেলো দিয়ে ঘরের একজন ফুয়ার বউয়ে দুষ করে কিছু, এর বাদে আমরা ডাকিয়ে লুকাইয়া রাখি না রাখি, লুকাইয়া আমরা রাখি, কোনো সুরত বাবা চলি যায়। তো মেসাবো থাকলে কম বেশ মানুষ মাত্র কোনো কথার প্রসঙ্গে কোনো চলতে সিলিপ হইব বুঝায় বলে মেসাবলা চললে মনে হয় কিলা লাগে অসুন্দর।
কিছু মানুষে মাতিবা সিগনাল দেন হলে হলে সিগনাল দেন বুঝায় আমরা চলতাম মিলিমিশি চলা আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত যাই হোক আমারে কইসলে তা বিস্তারিত আলোচনা হলে প্রচুর সময়ের দরকার আমি মূল দাওয়াত রাখতেও রাখছি 7টা পর্যন্ত মাগরিব বাদ থেকে 7টা হয়ে গেছে আমি অন্য এক জায়গায় যেতাম একটু থাড়া হিনুওয়াল্লা 7টা আজান হইব 7:30 আমার টাইম এই জায়গাত গিয়ে পৌঁছিতাম মেসাবো আইস বয়ান করবা কিছু সময় মাতিবা আপনারা খেদমতো আরও অতিথিও গেল আসুন ইনশাল্লাহ আলোচনা করবা আমি বাক্কার সময় মেসাবরে দাঁড়ো রাখিয়ে বয়ান করলিছি 7টা খালি বাজাইতাম গতি কি আল্লাহ তৌফিক দোক আমরা প্রত্যেকের আমল করার আপনারাও আমার লাগি দোয়া করবো আমি ইনশাল্লাহ দোয়া করবো আর আমরা যত মাদ্রাসা আছে এলাকাত যত জায়গাত কৌমি বেসরকারি মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করবা মাদ্রাসা ওখানে আমরা চলতো বন্ধ হইতো না যে কোনো জায়গাত মসজিদ মাদ্রাসা মূল আমরার খেদমত আমরা কুটি ইসলামের কুটি আমরা হারা রাখতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক সবক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াকুম রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আমি কোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও আয় আল্লাহ যারা নামাজ পড়তে গাফলতি খড্ডা হিদায়াত নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই মহল্লার মধ্যে আপনি রহমত বরকত নুজুল ফরমাও আয় আল্লাহ খাস করি আল্লাহ যত বাচ্চাইতে পড়াশোনা খড্ডাই তার থরক কেনায়াত ফরমাও এই মহল্লার যারা আসন বাচ্চানগুলা পড়াশোনা তাসন আল্লাহ তার জিন্দগিরে উজালা ফরমাও চলা চরিত্রের সুন্দর বানাইয়া দেও ইতা মা বাবার লাগি ইতা বাচ্চান সৎকায় জারিয়া বানাইয়া দেও এই মসজিদে যেটা বন্ধ হলে খেদমত খড্ডা কমিটির মানছে আল্লাহ